হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজি রিসার্চ। তো আজকে আমার স্মল কনুরগুলোর কিছু বাচ্চা বড় হয়ে গেছে, ওরা সেলফ ফিডে চলে এসেছে এবং ওদের পেরেন্টসরা ওদেরকে ভীষণ মারছে। তো ওদেরকে সেপারেট করে নিতে হবে। তো সেটা দেখাবো আজকে ভিডিওতে। আর এছাড়াও আমার কিছু ককাটেল পাখির বাচ্চা, সেগুলো সেলফ ফিডে চলে এসেছে। তো তাদেরকেও সেপারেট করবো এবং ওগুলো রেডি হয়ে গেছে অলরেডি সেপারেট করার জন্য। তো চলুন ভিডিওটা সেগুলো দেখাই। এই কনুর বাচ্চাগুলোকে আজকে সেপারেট করব। তো সব নেক্সট বক্সের বাইরে ঘোরাঘুরি করছে, কেউ কেউ নেক্সট বক্সের মধ্যেও আছে। তো আমার হচ্ছে কনুরগুলো চালাচালি করে রাখা আছে, তাই জন্য এখানে পাইনঅ্যাপেলের একটা পেয়ারের কাছে ব্লু গ্রিন চিক কনুর আছে। তো সেরকম গ্রিন চিক কনুরের কাছেও ব্লু গ্রিন চিক কনুরের কাছেও পাইনঅ্যাপেল ওখানেও আছে। তো চালাচালি করে রাখতে হয়, তাহলে বাচ্চাগুলো ভালো হয়। তো সেই বাচ্চাগুলোকে আজকে সেপারেট করবো। সব খেতে শিখে গেছে, অনেক দিন ধরেই অবজার্ভ করেছি যে খেতে পেরেছে। তো আজকে আলাদা করে দিতে হবে, কারণ ওদের পেরেন্টসগুলো বাচ্চাগুলোকে মারছে। তাছাড়া নেক্সট ক্লাসের জন্য ওদেরকে আবার রেডি করতে হবে, মেডিসিন কোর্সগুলো কমপ্লিট করতে হবে। তাই জন্য আজকে সেপারটা করে নেব। তো সব ভাইয়ের কাছে বাচ্চা নেই, কিছু কিছু পেয়ার এখনও এগ লে করবে এরকম কন্ডিশনে আছে, কারো কারো ছোটো বাচ্চা আছে। তো এই পেয়ারটা এগ লে করবে কিছুদিনের মধ্যে, দু একদিনের মধ্যে হয়তো। তো নেক্সট বক্স ধরে বসে আছে, এখন এগটা লে করেনি দেখলাম। এছাড়া আরও একটা এখানে আপনাদের পেয়ার, আমার পেয়ার আছে, সেটাকে দেখাই। এই পেয়ারটার এগ এসে গেছে পেটে অলরেডি, বোঝা যাচ্ছে। এরাও আর কিছুদিনের মধ্যে ডিম পারবে হয়তো, বা পেড়ে দিতে পারে। তো নেক্সট বক্সটা খুলে দেখে নিই আগে। নেক্সট চিপসিগুলোকে সরিয়ে বাসা ঠিকঠাক করেছে, তো এখনও এগলে করেনি। তাড়াতাড়ি হয়তো এগলে করে দেবে। তো চলুন এবার ধরি পাখিগুলোকে। তো এই যে আমি পার্সেল কেজ নিয়ে নিয়েছি আর একটা ধরার নেট। তো এটা দিয়ে ধরবো ওদেরকে। তো ফার্স্টে এই কেজটা থেকেই বাচ্চাগুলোকে ধরবো। তো বাচ্চাগুলোকে ধরার সময় সাবধানে ধরতে হবে, কারণ নতুন বাচ্চা যেগুলো, ওরা ভীষণ ওড়াউড়ি করে এবং ভয় পায় যখন ফার্স্ট নেট দিয়ে ওদেরকে ধরা হয়। তো ভীষণ ভয় করে এবং এলোমেলোভাবে ওড়াউড়ি করে। তো নেক্সট বক্সে বা নেটের মধ্যে বা জালে ধাক্কা লেগে ইনজিওর হতে পারে, তাই জন্য খুব সাবধানে ধরে নিতে হবে। আর যতটা সম্ভব কম ওদেরকে ওড়ানো যায় এবং ইজিলি ধরা যায়, সেটাই চেষ্টা করতে হবে। তো এরা যেহেতু ভীষণ কামড়ায় কনুর পাখি, এই জন্য নেটটা দিয়ে ধরতে হচ্ছে। আর নেট দিয়ে ধরতে সুবিধা হয়, তাতে কুইকলি ধরা যায় যেমন পাখি, আর পাখিও তেমন ইনজিওর কম হয়। নাহলে ডাইরেক্ট হাত দিয়ে ধরতে গেলে পাখিকে অনেক জোরে চাপাচাপি করে ফেলতে হয় অনেক সময়। তো তাই জন্য নেট দিয়ে ধরা ইজি। তো সব বাচ্চাগুলোকে ধরতে টাইম অনেকটা লাগবে। তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখবেন, তো তারা কাউন্ট করুন কতগুলো বাচ্চাকে আমি সেপারেট করছি। দেখি কতজন পুরো ভিডিওটা দেখলো আর কাউন্ট ঠিকঠাক করলো কিনা। তো কমেন্টে করে অবশ্যই জানাবেন কতগুলো পাখিকে আমি সেপারেট করলাম। তো আমি দেখবো আমার কত ফ্রেন্ড আছে তারা পুরো ভিডিওটা দেখলো এবং প্রপার ঠিকঠাক করে কাউন্ট করলো। তো আমি আজকে একদম সকাল সকালই পাখির ফার্মে এসেছি বাচ্চাগুলোকে শিফট করবো বলে। তো এখনও পাখি থেকে কোনো সফট ফুড বা কোনো খাবার এদেরকে দেওয়া হয়নি। তো এদেরকে সেপারেট করেই তারপর আমি এদেরকেও দেবো, আর বাকি সমস্ত পাখিদেরকে খাওয়ার জল সমস্ত কিছু প্রোভাইড করব। তো এই কেজের বাচ্চাগুলো মোটামুটি ধরা হয়ে গেছে। তো এবার এই কেজটা ধরবো। তো এখানে অনেকগুলো ইয়েলো সাইড কনুর আছে, কিছু পাইনঅ্যাপেল আছে। এটা একটা ইয়েলো সাইড কনুর। তো এটা অ্যাডাল্ট পাখিটা ধরা হয়ে গেছে, তো ওই জন্য ওকে ছেড়ে দিতে হবে। তো কনুরের অ্যাডাল্ট বাচ্চা এক চান্সে অনেক সময় বোঝা যায় না, তো তাই জন্য একটু সমস্যা হয়। বিশেষ করে যখন পাখি ওড়াউড়ি করে তখন তো বোঝাই যায় না। তো যেহেতু আমার এক্ষেত্রে বাচ্চাগুলোকে রিং পরানো নেই, তাই জন্য আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না।
তো এদেরকে রিং আমি পরিয়ে নেব, পরে কার্ড রিং পরিয়ে নিতে হবে, ছোটোবেলায় ক্লোজ রিং পরানো হয়নি, তো ওই জন্য ওদেরকে কার্ড রিং পরিয়ে দেবো। এই পাইনাপেল কোনোটা রেড কালারটা বেশ খুব ভালো আছে। তো এই কেসটা খুব সম্ভবত এটাই লাস্ট বাচ্চা। আমি পরে একবার নেক্সট বক্সগুলো চেক করে নেবো কোনো ভেতরে বাচ্চা ঢুকে থাকছে কিনা। এখানে বাচ্চাগুলো ভেতরে ঢুকে আছে, তো বাইরে একটা আছে, এটাকে ধরে নিই আগে, তারপর ভেতরে দেখছি। ভেতরে নেক্সট বক্সের মধ্যে যেগুলো আছে সেগুলোকে হাতে ধরে নেবো। নেক্সট বক্সের মধ্যে যেটা আছে, এখানে পাইনাপেল কোনোরই আছে। অনেকে ভয়ে ভেতরে ঢুকে থাকে, তো এটাও ভয় ভিতরে ঢুকেছিল। তো এখানে আমার ব্লু কনুরের একটা পেয়ার আছে, তো এখানে পাইনাপেলও এখানে বাচ্চা রাখা ছিল এবং ব্লু বাচ্চাও আছে। তো ফাইনালি আমার সব কোনগুলোকে ধরা হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো এগুলো সব ধরা হয়ে গেছে। তো এখনো যেগুলো আরো কিছু কিছু নেক্সট বক্সে ছোট ছোট চিক্স আছে, কেউ এখনো এগুলো করেনি। আগে এই গোটাকে শিফট করা গেছে, আরো যেগুলো ছোট আছে তাদের টাইম লাগবে। তো যেগুলো ধরেছি অলরেডি তাদের বক্সের মধ্যে কিছু আছে কিনা দেখে নিতে হবে। তো সেগুলো দেখে নেবো নেক্সট বক্সের মধ্যে আর কোনো চিক্স আছে কিনা, কারণ অনেক সময় বক্সের মধ্যে ঢুকে থেকে যায়। এখানে আর নেই। তো ছোট বাচ্চারা ভয় নেক্সট বক্সের মধ্যে ঢুকে যায়, তো সেই জন্য নেক্সট বক্সগুলো দেখে নেবো। ওই নেক্সট বক্স এদের যেহেতু বাচ্চাগুলোকে শিফট করে নিয়েছি, তো আবার বক্সগুলোকে পরিষ্কার করে আবার এদের নেক্সট ক্লাসের জন্য আবার বক্সকে ধুয়ে আবার দিতে হবে এদেরকে। সব বাচ্চাই ধরা হয়ে গেছে, কোনো নেক্সট বক্সের মধ্যে নেই। তো এবার ককাটেল বাচ্চাগুলোকে ধরে নিতে হবে, তো সেগুলো দেখাচ্ছি আমার ককাটেল পাখির চিপসগুলো যেগুলো আছে। তো এখানে দেখাই, তো এখানে বেশ কিছু ককাটেল চিপস বড় হয়ে গেছে এবং এদের পেরেন্টস আবার এইগুলো করেছিল এই বাচ্চাগুলো থাকতে থাকতে। তো দেখাচ্ছি আপনাদেরকে, তো আবার ওদের নিউ বেবি হ্যাচ হয়ে গেছে। ফ্ল্যাশ লাইটটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, সেটা যেহেতু অন্ধকার। ওই দেখুন, তিনটে বাচ্চা অলরেডি হ্যাচ হয়েছে, এখনো 4টে এগ আছে। তো ওইখানে এদের প্যারেন্টস এবং আগের বারের বাচ্চাগুলো আছে।
প্রথম ক্লাসের বাচ্চাগুলো আছে, আর এইখানে আবার নতুন করে এই ক্লাসের বাচ্চাগুলো হয়েছে। তো এই বাচ্চাগুলো খেতে শিখে গেছে, এদেরকে আজকে আলাদা করে নেবো। এর সঙ্গে সঙ্গে এদিকেও আরও অনেক বাচ্চা আছে, আরও যত বাচ্চা আছে সেগুলোকে সব সেপারেট করে নেবো একে একে। তো ককটেল পাখিকে খুব সাবধানেই ধরতে হয় একটু, কারণ ককটেল পাখি বেশি ওড়াউড়ি করলে ওদের ডানা থেকে চোট লেগে ব্লিডিং হয়ে যায়। খুব সহজেই একটু ধাক্কাতে এদের ব্লিডিং হয়ে যায় ডানা থেকে, তাই জন্য সাবধানেই ধরবো। আর ককটেল পাখি খুবই ভয় করে, তাই জন্য ভীষণ ওড়াউড়ি করে। আর একটা ককটেল পাখি ওড়াউড়ি করলে ফার্মের যত ককটেল পাখি আছে সবাই একসঙ্গে ওড়াউড়ি শুরু করে দেয়। ককটেল পাখি এটা একটা প্রবলেম। ককটেল পাখি একটা পাখি ভয় পেলে ফার্মের সমস্ত পাখিকে, অন্য পাখিরাও এদের ওড়াউড়িতে ভয় পেয়ে যায়। তো এইখানে তিনটে বাচ্চা আছে। তো এদের পেরেন্টসের মধ্যে ফিমেল পাখিটা মারা গেছে, ফিমেল পাখিটা অসুস্থ হয়ে মারা গেছে। মেল পাখিটাই এদের বাচ্চাগুলোকে খাইয়ে বড় করেছে। তো এর জন্য আবার একটা ফিমেল পেয়ার আনতে হবে। তো এই বাচ্চাগুলোকে আলাদা করে নেবো, এই বাচ্চাগুলো খেতে শিখে গেছে। এটা হচ্ছে বাবা পাখিটা। তো এই একা খাইয়ে বড় করেছে বাচ্চাগুলোকে। যখন ফেদার বেরোনো স্টার্ট হয়ে গেছিল সেই অবস্থাতে মারা গেছিল ফিমেল পাখিটা। তো পাখি পুষতে হলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোই অ্যাক্টিভ রাখতে হয়। কখন কোন পজিশন দিয়ে কোন হাত কাজে লাগবে সেটা বলা মুশকিল। তো এই কেসটা যেরকম আমাকে লেফট হ্যান্ডেই ধরতে হচ্ছে পাখিকে, তাই জন্য আমরা যারা পাখি পালন করি তাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটোইকেই স্ট্রং রাখতে হয়। এখানে বাচ্চাটা ইজিলি ধরা গেল, ওড়াউড়ি করেনি। এদের একটু সাহস বেশি, কারণ এরা এন্ট্রান্সটার মুখেই থাকে, তো তাই জন্য এদের একটু সাহসটা বেশি। তো এইগুলোকে ধরা কমপ্লিট ককাটেল বাচ্চাগুলোকে। তো আরো কিছু ককাটেল বাচ্চা ঢুকতে হবে, সেগুলো অন্য রুমে আছে। তো এদেরকে সেই রুমেই শিফট করবো। তো চলুন আপনাদেরকে দেখাই। তো এখানে কিছু ককাটেল আগের আছে, এগুলো সেপারেট করা আছে। তো এগুলোকে এখানে ছাড়বো, আরো কিছু ধরতে হবে, সেগুলোকে ধরে নিই। তো এখানে আমার ছোট কনুগুলোকে ছাড়বো, আর এখানে যে ককাটেল গুলোকে ছাড়বো। তো এখানে কিছু এখনো চিপস গুলো ছোট আছে, এরা এখনো ওই হাঁড়ি থেকে বেরোনো স্টার্ট করেছে। তো এখনো এরা সেলফ ফিডে আসেনি, বা এখনো ওরা শিফট করার জন্য রেডি নয়। তো এখানে পেয়ারটা এগলে করেছে। তো এখানে কিছু বাচ্চা আছে, তো সেগুলো শিফট করে নেবো। তো অনেক সময় ককাটেল পাখি ধরতে গিয়ে ডানাটা হাতের বাইরে চলে গেলে তখন খুব ঝাপটাঝাপটি করে, তো তখন ডানা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ককটেল পাখিকে খুব সাবধানে ধরতে হয় এবং ওই ডানাটাকে সঙ্গে সঙ্গে হাতের আয়ত্তে নিয়ে নিতে হয়।
তো এদের পেরেন্টস গুলো এরাও আবার এগলে করে দিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। তো আবার 5টা এগলে করে দিয়েছে। তো বাচ্চাগুলোকে এর আগে সরিয়ে নিতে হবে, কারণ এগুলোকে নাহলে ডিস্টার্ব করবে। এদেরকে ছাড়বো, এদেরকে এই কেসটায় ছাড়বো আর কোনোগুলোকে এই কেসটা ছাড়বো। তো আগে ককাটেল গুলোকে ছেড়ে দিই। একটা করে একটা বেরিয়ে যাচ্ছে। চল চল চল। তো আলটিমেট ফেসটাও বেরিয়ে গেল। তো এরপর কোনোগুলোকে ছেড়েবো। এইগুলোকে ছাড়লেই আমার ব্লু গোল্ড ম্যাকাও এসে এদের সঙ্গে এখন অ্যাটাক করার চেষ্টা করবে। তো অলরেডি ব্লু গোল্ড ম্যাকাও গুলো চলে গেছে। তো প্রথমটা একটু ডিস্টার্ব করবে, আস্তে আস্তে তারপর একটু শান্ত হয়ে যাবে। তো যখনই আমি এখানে বাচ্চা পাখিগুলোকে শিফট করি, ম্যাকাও গুলো ডিস্টার্ব হয়। অ্যাকচুয়ালি ওদের পাশেই কেসটা রাখা উচিত না, অন্য কেজে রাখা উচিত, কিন্তু আমার এখানেই বাচ্চা রাখার কেসটা আছে। এই তিনটা সহজে বেরোচ্ছে না, দেখে মনে হচ্ছে হাতে ধরে বের করতে হবে। বেরিয়ে গেছে। লাস্টে যে পাখিটা থাকে চট করে বেরোতে যায় না সহজে। তো যা হোক বেরিয়ে গেল। তো সেপারেট করা হয়ে গেছে সব কটাকে, নতুন খাঁচায় এরা। তো এদেরকে কিছুদিন রাখার পরে এখানে এরা আর একটু হার্ড হয়ে যাওয়ার পরে তো তারপর ওই বাচ্চাগুলোকে সেল করার জন্য রেডি হয়ে যাবে। তো আমি বাচ্চাগুলোকে যেহেতু বড় কেজে রেখেছি, তো বড় কেজে বাচ্চা পাখি খুবই ভালো থাকে, যত ফ্লাই করে তত ভালো থাকে পাখিগুলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।